এসে গেছে, মায়ের ড্রেস জাস্ট এলো, আর ওদিকে বাবা ঢুকছে। এই যে মা সব মার্কেটিং করে এনেছে লুধিয়ানা থেকে, দিদার বাড়ির ওখান থেকে, সেগুলো মা এখন দেখাচ্ছে। এই যে একটা ব্লুর জামা এনেছি। ব্লু? কার? কোন ব্লু? আমার বড় ব্লু। এটা মাদি খরগোশের জামা। কার জামা? না, দুপুরবেলা খেয়ে আমি 6টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। ওরকম ধাক্কে ধাক্কে আমাকে কেন ডাকবি? তোকে নরমাল 7টা থেকে ডেকে দিতে উঠিস নি, 1 ঘন্টা ধৈর্য ধরেছি। আমি মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি বাবাই, 6টা থেকে 7টা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন। আমরা ছোটবেলা পড়েছিলাম না, আজকে জঙ্গল সাফ। হ্যাঁ, এই বাড়িতে জঙ্গল সাফ হয়েছে। আর আজকে আমি এত আনন্দিত, তার কারণ হচ্ছে আজকে মারা আসছে, মানে মায়েরা ফিরছে লুধিয়ানা থেকে, দিদার বাড়ি থেকে মায়েরা এখানে আসছে। তো আমি আর প্রতিম এখন যাব হচ্ছে ইচ্ছাপুর, কারণ মাদের বাড়ি অনেকদিন পরিষ্কার হয়নি, তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আছে। আর তার আগে আমি এখানে দেখিয়ে দিতে চাই আমার ঘরের দুর্গতি, যে এখনো বিছানা গোছানো হয়নি, তারপর এদিক ওদিক অনেক কিছু জিনিস পড়ে রয়েছে। সবটা তোমাদের না দেখানোটাই ভালো, তাহলে আমার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে তোমাদের কাছে। হ্যাঁ, তো যেটা বলার, অ্যাজ ইউজুয়াল মায়ের কাছে আমি কয়েক ঘন্টার জন্য যাচ্ছি, বাট আমার ব্যাগ হবে একটা বিশাল বড়, তার কারণ ওইখানে লন্ড্রিতে দেওয়ার জন্য কিছু জামা কাপড় আছে, তো সেগুলো গুছিয়ে নেওয়া যাক। তাহলে সেদিনটা শুরু করি, আশা করছি আজকে ব্লগটা ইন্টারেস্টিং হবে। দেখা আজকে দিনে কি হয়। তো এখন এই বিছানাপাতি গোছাই, ব্যাগ বুক গোছাই, গুছিয়ে এখন রওনা দিই। তারপর যদি মাঝে ছোটখাটো কোনো ক্লিপস নিই তো তোমাদের সাথে দেখাবো, তা না হলে একেবারে মায়ের বাড়ি গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা দুজন সকালে সেদিন সেরকম কিছুই খাইনি, তাল শাঁস খেয়ে বেরিয়েছিলাম। অলরেডি দুটো আমরা দুজনে একটা একটা করে খেয়ে নিয়েছি, আর দুটো পড়ে রয়েছে। খেয়ে দিয়ে তারপর বেরোবো, তারপর রাস্তা তোমাদের দেখাচ্ছি। এই আমরা এখন বেরিয়ে গেছি দুটিতে। ও পড়েছে আবার রোদ চশমা, আমি আবার এমনি চশমা পরিয়ে বেরিয়েছি। চশমা ছাড়া আমি তো চোখে দেখি না, তাই। আর মানে বাইরে খুব রোদ ছিল সেদিন যথারীতি, আর টোটো কাকাটা ভালো পেয়েছিলাম। এই ঢুকলাম মায়ের বাড়িতে। বাবার কমিউনিকেশন স্কিল তোমরা দেখবে, বাবার কমিউনিকেশন স্কিল এত স্ট্রং যে বাবার যে পেপারওয়ালা, তাকে বাবা ফোন করেছিল ট্রেন থেকে, ফোন করে বলেছে আজকে থেকে পেপার দিতে। সেও এমন পাংচুয়াল যে এসে পেপার দিয়ে গেছে, আর দরজার ঠিক এই জায়গাটা গুজে রেখে গেছে। আমি যখন ঢুকছি দেখি পেপার দেওয়া, আমি বুঝেছি যে বাবা বলে দিয়েছে ফোন থেকে। এখন আগে ফ্রেশ হই, তারপর কথা বলছি। এসেই প্রথমে যে কর্মটা আমি করেছি সেটা হচ্ছে আমার আগে ড্রেস চেঞ্জ করেছি। প্রতিম এখনো ড্রেস চেঞ্জ করেনি, কাজে বসে গেছে, ওর সময় হয়নি। এখন যেটা নেক্সট কাজ করেছি সেটা হচ্ছে এই যে অ্যাকোয়াগার্ডের যে জল ছিল সেটা পুরোনো জলটা বের করে দিচ্ছি, নতুন জল ভরা হবে। আমাদের যে কাজের যে পিসি কাজ করে, ঝর্ণা পিসি, সে কাজ করতে এসে গেছে। ঘর ঝাড় দেওয়া মোছা চলছে, ঘরে হয়েছিল প্রচন্ড ধুলো। বাড়ি আসার পর প্রথম যে কাজটা আমি করে থাকি সেটা হচ্ছে গোপাল ঠাকুরদের সাথে দেখা, সেটাই করলাম। আর এখানে এই যে ঝর্ণা পিসি আমাদের ঘর মুছছে, কালো কুষ্টি জল বেরিয়েছে, এত নোংরা। আর এই যে গোপুনে বসে আছে ঠাকুরের সিংহাসনে। আর এখানে প্রতিম জামা কাপড়টাও ছাড়তে পারেনি, এসেই অফিসের কাজে বসে গেছে। আর ইন দ্য মিন টাইম আমি করবো যে ফ্রিজ পরিষ্কার। মা ফ্রিজ পরিষ্কার করে রেখেই গেছিল, তাও দেখো ডিপ ফ্রিজের মধ্যে কি পরিমাণ নোংরা। এগুলো কোত্থেকে আসে কে জানে, প্রতিবার দেখি পরিষ্কার করে যাওয়ার পরও এত নোংরা। ফ্রিজে যে শুধু নোংরা হয় তাই নয়, ফ্রিজে বদ্ধ অবস্থায় থাকলে না একটা উটকো গন্ধও হয়, মানে অনেক দিন পর এলে ফ্রিজে একটা উটকো গন্ধ হয়, বিচ্ছিরি টাইপের। এর থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে জানো, যেটা আমি এখন ইউজ করি, আগে জানতাম না, এখন ইউটিউব থেকে দেখেই আমার শেখা। সেটা হচ্ছে হালকা হাত ডোবানো যায় এরকম গরম জলে, 1 চিপি ভিনিগার মিশিয়ে নিয়ে তারপরে যে কোনো টাওয়েল বা টিস্যু পেপার, মানে যেগুলো সফট টিস্যু, সেগুলো ডুবিয়ে তারপর ফ্রিজ মুছলে আর কি ফ্রিজের ভেতর যে গন্ধটা থাকে সেটাও চলে যায়, আর ফ্রিজটা খুব ভালো পরিষ্কার হয়। ফ্রিজের ভেতরটা পরিষ্কার করে খাবার দাবার রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ফ্রিজ থেকে বিভিন্ন ধরনের রোগ ভোগও হয়ে থাকে, ফাঙ্গাল ইনফেকশনও হয়ে থাকে। তাই জন্য প্রতিটা জিনিস খুব ভালোভাবে ক্লিন করাটা ফ্রিজের ভেতর ইম্পর্টেন্ট। কোথাও যাওয়ার আগে এবং পরে দুটোই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যাওয়ার আগে অপরিষ্কার রেখে গেলে এর থেকেও ডাবল নোংরা হয়। আর ফ্রিজ পরিষ্কারের পর এসে গেছে টেবিল পরিষ্কারের পালা, কারণ টেবিলে যথারীতি ভীষণ নোংরা হয়েছে। ঘরটা সব বন্ধ করে রেখেই যাওয়া হয়েছিল, জানলা দরজা মা সব বন্ধ করে রেখে গেছে, তবু এত পরিমাণ ধুলো থেকে আসে ভগবান। আর আমার পরিষ্কার করা কমপ্লিট, মা বাবাও এসে গেছে। মা দেখো একদম সানগ্লাস পরে এসছে, এত রোদ না, অ্যাকচুয়ালি মায়ের চোখে ভীষণ সান অ্যালার্জি হয়ে যায়, ওই জন্য সানগ্লাস পরে এসছে। মা ঢুকেছে, বাবা নিচে সমস্ত লাগেজ বাকি যা আছে সেগুলো নিয়ে ঢুকছে। মা এসেই প্রথমে আগে আমাদের যে কাজ করে ঝর্ণাভি, তার সাথে একটু গল্প করছে।
এই যে মা এসে গেছে, মায়ের ড্রেস জাস্ট এলো, আর ওদিকে বাবা ঢুকছে। আর এসেই এদের পেয়ে গেছিল চা তেষ্টা। তার কারণ ট্রেনে ভালো করে চা খেতে পারেনি, মানে মা বাবা খায় লিকার চা উইদাউট চিনি। তা ট্রেনে তো সেরকম আর পাওয়া যায় না, ট্রেনে চা পাওয়া যাচ্ছে লিকার চা কিন্তু চিনি দেওয়া, সেটা খেয়ে তাদের আত্মতুষ্টি হয়নি। ওই জন্য আমি চা বসিয়ে দিয়েছি, আর বোতলগুলোর গাটা আমি স্কচ ব্রাইটার ওই যে ডিশ ওয়াশিং লিকুইড ওই দিয়ে পরিষ্কার করছি, কারণ বোতলের গায়ে ছিল কালো কালো দাগ। কি করে হয়েছিল কে জানে। বোতলের ভেতরে আমি কখনোই ডিশ ওয়াশার দিই না, বোতলের ভেতর আমি সবসময় লেবু দিয়ে পরিষ্কার করি, এটা অবশ্য আমার মায়ের থেকেই শেখা। তো বোতলের গাগুলো ধুয়ে নিচ্ছি, কারণ বাইরে থেকে এসছে তো, আর বোতলগুলো লাগবে, ওই জন্য বোতলগুলো ধুয়ে নিয়েছি। আর প্রতিম ওখানে বসে খাচ্ছে হচ্ছে তার শাশুড়ির আনা কিছু খাওয়ার, মানে দিদা পাঠিয়েছে লুধিয়ানা থেকে সবার জন্য ঠেকুয়া মট্ঠি এই সমস্ত আর কি, ও খাচ্ছে। আর এদিকে চায়ের জল ফুটে গেছে, চা ইজ রেডি। চা দিয়েও দিয়েছি, বাবার চা খাওয়া হয়ে গেছে, মায়েরও চা খাওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র বসে বসে গল্প হচ্ছে, আর মা খাচ্ছে হচ্ছে ডালমুট ভাজা, যেটা আমিও এক মুঠ খেয়েছি, প্রতিমও এক মুঠ খেয়েছে। ডালমুট ভাজা খেতে বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। আর এতদিন পর দেখা হয়েছে, মা মেয়ের টুকিটাকি গল্প চলেই চলেছে, শেষ আর হয় না। এই যে মা সব মার্কেটিং করে এনেছে লুধিয়ানা থেকে, দিদার বাড়ির ওখান থেকে, সেগুলো মা এখন দেখাচ্ছে। কি পরাঠে? এটা আমার প্লাজো। জোরে বলো। প্লাজো প্লাজো প্লাজো। এটা হচ্ছে মায়ের প্লাজো বা প্লাজো। ওখানে একটা ডিমার্ট বলে দোকান আছে, ঠিক আছে? 199। ডিমার্ট অনেক জায়গাতেই আছে, লুধিয়ানাতে একটা আছে ওদের। লুধিয়ানাতে দুটো আছে। হ্যাঁ, লুধিয়ানাতে দুটো আছে, এটা 199। আচ্ছা, যা দাম তাই, প্রিন্ট দাম তাই না? নাকি তোমার ওর উপর ডিসকাউন্ট দেয়? না, কিছু কিছু ডিসকাউন্ট দেয়। বাহ, দারুণ হয়েছে। এই যে একটা বুলুর জামা এনেছি। বুলু? কার? কোন বুলু? আমার বড় বুলু। এটা মাদি খরগোশের জামা। কার জামা? না, এই দেখো এটা আমার জামা, জিন্সের সাথে পরার জন্য। বাহ, কালার ইজ সো প্রিটি। ইটস আ কাইন্ড অফ মফ কালার। 199। এইটা আমার জামাই ষষ্ঠীর পিস। এইটা মায়ের জামাই ষষ্ঠীর পিস। মায়ের জামাই ষষ্ঠীর মা তোকেই দেবে এটা? না, এটা দিদাকে, দিদাকে মা দিয়েছে, এই মাকে দিদা দিয়েছে। বল। হ্যাঁ, এইটা কি? এটা এগুলো বিভিন্ন রেঞ্জের এনেছি। ফ্রিজ মোছার টাওয়েল। ফ্রিজ মোছা না, এটা যে কোনো মাল্টিপারপাস ইউজের জন্য। 29 টাকাও আছে। মাইক্রোফাইবার টাওয়েল 59 টাকাও আছে। এটা 59, একটু ভালো। 29 টাকার গুলো মাইক্রোফাইবার টাওয়েল। এগুলো কি করছিস তুই? এটা এটা হচ্ছে এনেছি সব গিফট। এইটা কি গো? দেখো, ধরো, এগুলো যে গরম হবে না, গরম লাগবে তো খুব। বাবা, এটা তো উলেরই তো চাদর। এই একটা এনেছি, এইটা আমার এনেছি। এইটা মায়ের চাদর, সুন্দর, খুব সুন্দর। বদ্রীনাথ গেছিল মায়েরা, সেখান থেকে এই চাদরের কালেকশন নিয়ে এসেছে। ও, এইটার এই কালারটা সেই তো আমার ওই জামাটার মতো হয়ে গেল রে ভাই। এই আরেকটা চাদর, এটা একটা মিতালি দির এনেছি। এটা কালো এনেছো মা? না, নেভি। এইটা মিতালি দি, মানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আমার মা এনেছে গিফট বদ্রীনাথ থেকে। আর একটা সানের জন্য এনেছি। সান মানে হচ্ছে কুমার শানু। সান মানে হচ্ছে আমি, আমার অষ্টত্র শতনাম আছে, তার মধ্যে একটি নাম সান। এই কালারটা স্পেসিফিক্যালি, আর এইটাতে তিনটেই খুব চয়েসফুল। এখানে এইগুলো হচ্ছে প্রতিমের সমস্ত ঘরে পরার জন্য টি শার্ট। এখানেও রয়েছে প্রতিমের ঘরে পরার জন্য টি শার্ট। আর প্রতিম বলে যে আমার জামা কাপড় বেশি, প্রতিমের জামা কাপড় কম। এই যে এই 6টা টি শার্ট কিনলাম, এরপরে আবার যে কবে কিনবো তার সন্দেহ আছে। আমার দুর্গাপূজার সময়। তা আমিও তো তাই করি। বাবা বাবা, যখন তুমি কিনবে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা কি কালার? এইটা হচ্ছে একটা হচ্ছে এটা ফুটির কালার। ফুটি বাংলায় যেটা ফুটি বলে সেটা হচ্ছে এই কালারটা, ফুটির কালার। এইটা গ্রিন, লাইট গ্রিন না, এটা পেস্তা কালার। আর তার পাশেরটা হচ্ছে নেভি ব্লু। আর এইখানেও কিছু আছে। এইটা বেজ টাইপের কালার, বেজ ঠিক না, কাইন্ড অফ না। এইটা বেজ কালার, এইটা মেরুন কালার, আর এইটা হচ্ছে অফ হোয়াইট, ওই আর কি ইয়েলো কাইন্ড অফ কালার। জানি না এটাকে কি কালার বলে, ইংরেজিতে আমার জানা নেই।
বাসন্তী বাসন্তী রং। মার কি মন খুলে শপিং করেছে ওখানে গিয়ে, সব ধরনের উলের, সুতির, তার জামাইয়ের গেঞ্জি, সমস্ত কিছু। আমার জামা, এই যে আবার কিছু মাইক্রোফাইবার টাওয়েল। মা এগুলো কিসের জন্য নিয়েছো মা? এগুলো সব টেবিল মোছা, গ্যাস মোছা, হাত মোছার। তার থেকে তোকেও দুটো দেবো, তোকেও দুটো দেবো। এত টাওয়েল লাগবে তোমার? হ্যাঁ লাগবে, 1 বছর। 1 বছর? এরকম দুটো রুমাল নিয়েছি 10 টাকা করে ডিমার্ট থেকে। হ্যাঁ কি সুন্দর দেখতে রুমাল। একটা গুলুর, একটা আমার। গুলু মানে হচ্ছে আমি, আমার অষ্টত্তর শতনামের মধ্যে আরেকটি নাম। এইটার কালারটা দারুন, ভায়োলেট কালার। মা এগুলো যেন ফেস টাওয়েল হিসেবে ইউজ করা যাবে। তুই নিবি মুখ মোছার জন্য। মানে তোর জন্য এনেছি, যা পছন্দ নিয়ে যাবি। ঠিক আছে, এরকমই দুটো ও নিয়েছি। দুটো নিয়েছো, ভালো হয়েছে তাহলে। একটা তোমার একটা আমার। এইগুলো হচ্ছে রান্নাঘর মোছার। হ্যাঁ 29 টাকা করে। 29 টাকা করে এই টাওয়েল গুলো। ডিমার্টে জিনিস ভীষণ সস্তা। আমাদের কলকাতায় একটা, ওয়েস্ট বেঙ্গলে একটা ডিমার্ট হয়ে গেলে ভালো হয়। কিচেন টাওয়েল, এটা 29 টাকা। এটার দামও 29। কি হচ্ছে? দুপুরবেলা খেয়ে কি বলছিস? কি হচ্ছে এগুলো নিয়ে? কবে যাবি? বাড়ি যাবি না? এই রে হয়ে গেছে। চ, কাল সকালে অফিস আছে তো। তোর কি আবার আমার সাথে ঝগড়া হয়েছে? কি? তোর কি আবার আমার সাথে ঝগড়া হয়েছে? না হ্যাঁ, না, কেন ঝগড়া হয়েছে একটু যদি সবাইকে বলে দিস, তোর মুখটা দেখি সবাই বুঝতে পারছে। কোনো ঝগড়া হয়নি। হ্যাঁ, আমি দুপুরবেলা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলা খেয়ে আমি 6টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, তারপরে আমি কখন ডেকেছি? 7টা। তারপরে কখন তুই উঠেছিস? 7:30টা। এত মিথ্যে কথা বলিস না, ধম্মেশ হইবে না। তুই কটায় উঠেছিস? 8টা। 8টা না 8:15? 8টায় উঠেছি আমি। তা আমি কি কোনো ভুল করেছি? 8টায় উঠে এখন তুই 15টা ওরকম ধাক্কে ধাক্কে আমাকে কেন ডাকবি? আমি তোকে নর্মাল 7টা থেকে ডেকে দিতে, উঠিস নি, 1 ঘন্টা ধৈর্য ধরেছি। আমি মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি বাবাই, 6টা থেকে 7টা। আমি জানি, কিন্তু কালকে তো আমার অফিস আছে, যেতে হবে তো। তুই এই রোজ বিকেলে এরকম একটা ঝামেলা করবি, আর আমার তারপর আর বিকেলের পর থেকে ব্লগ করা হয় না। এই মুডটা পুরো খিচড়ে মিচড়ে, পুরো একদম শালিক পাখির পেছন হয়ে যায়। শালিক পাখির পেছন কি ছোট না বড়? ছোট। ওই জন্যই মুখটা ওরম লাগছে। হাসিটা দেখো তুই। আরে চ, বেরোই। চ। এই যে মা ওদিকে রয়েছে। মা ওদিকে রেডি হয়ে গেছে, বাবা রেডি হয়ে বেরিয়ে গেছে। আমি আর এই যে এখন আমি তোকে দেখতে পাইনি। এই যে প্রতিমা রেডি হয়ে গেছে। চুল আঁচড়াসনি তো? তুই আসেনি? মনে তো হচ্ছে না। ও না, আঁচড়েছিস। চ। কালকে শ্যাম্পু দিতে হবে একবার। ওই সমস্ত হচ্ছে মাদের ব্যাগ, যেগুলো মা কাচবে। মা লিটারালি সব ব্যাগ কাচে, যে কোনো জায়গা থেকে ঘুরে এসে মা ব্যাগ কাচে। আমি মাকে দেখে এখন খিল্লি করছে তো, মাকে দেখে আমিও কাচি মানে আমি ধুই, যে কোনো জায়গা থেকে এলে ট্রলির বাইরেটা ডেটল জল দিয়ে ধুই, চাকাগুলো ডেটল জল দিয়ে ধুই। ইটস অ্যাবাউট হাইজিন। ওকে, হাইজিনিক। কাটা। তোর জামাই ষষ্ঠী গিফট সিলেক্ট হচ্ছে। কোনটা রাখবো? জামাই ষষ্ঠীর এটা না এটা? তোর জামাই ষষ্ঠী দেখ কোনটা রাখবে। এইটা না, এইটা ওকে। মা লুধিয়ানা থেকে সমস্ত জামাই ষষ্ঠীর গিফটও কিনে নিয়ে এসেছে, সেগুলো আবার এখন সিলেক্ট হচ্ছে। জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠীতে শর্টস দেবে আমাকে? তাহলে ওই জামাটা মিনিমাম নিয়ে যা। কোন জামাটা? না না, ওটা জামাই ষষ্ঠীতে দিয়ে দাও। ওটা যাবে, হাফ প্যান্ট গুলো এখন দিয়ে দাও। ওটা জামাই ষষ্ঠীতে দেবো না। জামাই ষষ্ঠীতে কি দেবে? ঠিক আছে, ওকে ফাইন। এখন এই ভেজা জামা কাপড় গুলো তুলছি। তুমি এখন পুতুলের মতো দাঁড়িয়ে পড়লে কেন? মা এমনি যবে থেকে আমি ব্লগ করি, মা কিন্তু খুব মানে কি বলবো,
কি বললো, সাবলীল। হ্যাঁ, খুব সাবলীল। কিন্তু মাঝে মধ্যে যখন ক্যামেরাটা মুখের সামনে ধরে ফেলি তখন মা একটু অবলীল হয়ে যায়। সাবলীলের বিপরীত কি? এগুলো সব ভেজা জামা কাপড়, যেগুলো সকালে ধুয়েছিলাম, একটাও শুকোয়নি। এগুলো নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে মেলে দেবো। এগুলো নতুন, তবে প্যান্টস নয়, এগুলো শর্টস। তবে ডিমার্টের জিনিস না ধুয়ে পরবে না, ঠিক আছে? সবাই আমি কোথাওকার জিনিস, যে কোনো জামা কাপড় আমি না ধুয়ে না পরি না। এখন আমরা বেরোচ্ছি। এই যে আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। না না, ওইদিকে অত ব্যাগ নয়, কিছু ব্যাগ আছে। আর এখন আমরা বেরোচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে। রাস্তায় বেরিয়ে ও বাড়ি পৌঁছে কিছু একটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, যারা শ্যামনগর, ইছাপুর বা এদিককার অঞ্চলে থাকো তাদের এই কাছে এই জায়গাটা খুব চেনা। এটা হচ্ছে শ্যামনগর চৌরঙ্গি। কিন্তু কেউ বলবে এটা শ্যামনগর বা ব্যারাকপুরের এই সাইডের দিকটা। এত ভিড় শ্যামনগর চৌরঙ্গি মোড়ে ইদানিং কালে হচ্ছে, আমি দেখছি যে ঘন্টার পর ঘন্টা অনেক সময় জ্যামে ফেসে থাকতে হয়। কোনো দরকারি কাজ থাকলেও তাড়াতাড়ি এখান থেকে রেহাই পাওয়া যায় না। গরমে রীতিমতো ভাজা ভাজা হয়ে, আলু সেদ্ধ হয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। গরমে আর পেরে ওঠা যাচ্ছিল না, এত কষ্ট হয়েছে এতক্ষণ জ্যামে আটকে থেকে। বাড়িতে এসে গেছি, মারাও আমাদের দিয়ে বাড়ি চলে গেছে। এখন বাজে হচ্ছে 11:30। আসতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। আমরা বাড়িতে ঢুকেছি তখন বাজে 10টা। তারপর কথাবার্তা এদিক ওদিক করতে করতে কিছু গিফট মা এনেছিল, যেটা তোমরা আগে দেখে নিলে, সেগুলো দিতে দিতে ওই বেজে গেছে মাদের বেরোতে এখান থেকে 11:45। তারপর এখন বাজে 11:30। এখন আমার ঘরের অবস্থা খুব শোচনীয়। এই যে বিছানার অবস্থা, এই পরিস্থিতি। আমার হাতেই প্লাস্টিকটাই আছে হচ্ছে ভেজা জামা কাপড়, কারণ ওই বেলা ওই বাড়িতে জামা কাপড় ধুয়েছিলাম চান করার সময়, যেগুলো শুকোয়নি। এগুলো এখন আমি মেলবো, সিঁড়ির রেলিং এ মেলতে হবে, উপায় নেই। আর কালকে আছে প্রতিমের অফিস, তাই আগে আমি কাজগুলো সেরে নিই। ও আরেকটা ভালো কথা যেটা, সেটা হচ্ছে যে আমি আমার ট্রাইপডটা ওই বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি। এগুলো ও বাড়িতে কাঁচা হয়েছে, কেচে এই প্যাকেটের মধ্যে ভরা হয়েছে, ভরে এখন এখানে শুকুর দেওয়া হচ্ছে। কেচে মেলা হয়েছিল, তারপরে সেগুলো শুকায়নি, তো সেই জন্য এটাকে এখানে এসে শুকুতে দেওয়া হচ্ছে। নিপুণ কাজকর্ম। এদিকে জানলাটা খোলা, জানলাটা বন্ধ করে দিক একটুখানি। এখন বন্ধ করিস, আমি দেখতে যাবো। আর কটা আছে? কি হাওয়া দিচ্ছে! হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের রেলিং, এইটা হচ্ছে আমাদের রেলিং কাম কাপড় শুকুর দেওয়ার জায়গা। কাপড় শুকুর দেওয়ার জায়গা, ঠিক আছে। আমরা যখন জামা কাপড় মানে শুকোয় না, হ্যাঁ মানে বর্ষাকালে বেসিক্যালি, আর বৃষ্টি টিষ্টির সময় যখন জামা কাপড়টা শুকোয় না, কম শুকায়, তখন সেক্ষেত্রে আমরা কি করি না, আমরা এখানে মেলি। মানে আমি মেলি না কোনোদিনই, এই যে আর মা মেলে, ঠিক আছে। তো আমার এখন কাজ করেছে এই এখন হেল্প করে দিয়ে আমি এখন ঘুমাতে যাব, কারণ কালকে সকালবেলা শুতে হবে। এখন নিচ থেকে মা বলছে এসি বন্ধ করে দিতে, কেন ওই যাই হোক, চলো। তো ঘরটার ক্লিন করে এখন শুতে যাওয়ার পালা। সারাদিন পর উই হ্যাভ রিয়েলাইজড শুয়ে পড়ার পর যে আমরা দুজনে আজকে সেম সেম জামা কাপড় পরেছিলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগ এই অবধি থাকছে। যদি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ব্লগগুলো দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে তাহলেও তারা আমাদের ফলো করতে পারো। তো চলো, গুড নাইট, স্লিপ টাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।